পরকাল বা আখিরাত আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। আমরা জানি হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব হিসাব নেবেন এবং ফলস্বরূপ জান্নাত বা জাহান্নামের ফয়সালা দেবেন। কিন্তু একটি প্রশ্ন আমাদের মনে থেকেই যায়, বিচার তো হবে হাসরের ময়দানে, তবে তার আগেই কবর কেন শাস্তি বা আযাব দেওয়া হয়? আজ আমরা কোরআন সুন্নাহ এবং অভিজ্ঞ আলেমদের মতামতের আলোকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করি। মৃত্যু মানেই শেষ নয়, বরং এটি একটি জগৎ থেকে অন্য জগতে প্রবেশ। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে ইসলামী পরিভাষায় বলা হয় আলমে বারজাখ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা তাওবার 101 নম্বর আয়াতে বলেন, আমি তাদেরকে দুইবার শাস্তি দেব, তারপর তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এক মহা আযাবের দিকে। বরজাখ হলো পরকালের প্রবেশদ্বার। আলেমগণ বলেন, কেউ যখন এই ধারে প্রবেশ করে সে মূলত আখিরাতের হাওয়ায় ঢুকে পড়ে, তাই তার আমল অনুযায়ী ফলাফলও সেখান থেকেই শুরু হয়। ইসলামিক স্কলারগণ বলেন, বিচার শুরু হবার আগেই কবরে আযাব শুরু হবার কারণ হলো, দুনিয়ার বিচার ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো কোনো অপরাধীকে সাজা দেওয়ার আগে তাকে গ্রেফতার করা হয় এবং হাজতে রাখা হয়। কবরের আযাব অনেকটা তেমনই। এটি চূড়ান্ত শাস্তি নয়, বরং অপরাধের ধরনের কারণে প্রাথমিক পাকড়াও। ইমাম ইবনে তাইয়্যিমা রাহিমাহুল্লাহ এবং আরো অনেক আলেম বলেছেন, অনেক মুমিন ব্যক্তি দুনিয়াতে কিছু গুনাহ করে ফেলেছে যা তাওবা ছাড়া মাফ হয় না। আল্লাহ তাআলা পরম দয়ালু, তিনি চান না হাসরের কঠিন দিনে তার প্রিয় বান্দা লজ্জিত হোক। তাই কবরে এই কষ্টের মাধ্যমে তার গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয়, যাতে সে হাসরের ময়দানে পবিত্র হয়ে উঠতে পারে। হাদিস শরীফে এসেছে, কবরে জান্নাত বা জাহান্নামের একটি জানালা খুলে দেওয়া হয়। ফিরআউন ও তার অনুসারীদেরকে নিয়ে আল্লাহ তাআলা সূরা গাফিরের 46 নম্বর আয়াতে বলেন, সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের সামনে পেশ করা হয়। আর যেদিন কিয়ামত হবে সেদিন বলা হবে, ফিরআউন গোষ্ঠীকে কঠোরতর আযাবে দাখিল করো। এখানে কিয়ামতের আগে সকাল সন্ধ্যা আগুনের সামনে পেশ করা মানে হলো কবরের আযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবকে সত্য বলেছেন। সহিহ বুখারী শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আযাব হওয়ার কথা উল্লেখ করেছেন এবং এর কারণ হিসেবে চুগলখড়ি ও পবিত্রতা অর্জন না করাকে দায়ী করেছেন। তিনি সবসময় নামাজের শেষ বৈঠকে এই আযাব থেকে পানাহ চাইতেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এর মতে মানুষের খারাপ গুণ যেমন হিংসা, লোভ, অহংকার ইত্যাদি, এই সমস্ত কারণে কবরে বিষাক্ত সাপ বা বিচ্ছু তাকে দংশন করবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রূহ-তে উল্লেখ করেছেন, কবরের আযাব মূলত মানুষের আত্মার সাথে সম্পৃক্ত। শরীর পচে গলে গেলেও আত্মা সেই কষ্ট অনুভব করতে পারে। ঠিক যেমন আমরা স্বপ্নে কষ্ট পাই কিন্তু শরীর স্থির থাকে।